আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিসরাতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে দুটো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের, একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা? বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে, প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি বসিরহাটে গেছিলাম 2023। বললাম, শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসেছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা, তৃণমূলের উপপ্রধান, সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা, আপনারা মনে রাখবেন, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি পশ্চিমবঙ্গে, আপনি পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, আপনি তো পাবেন না। সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি 17টা বাড়ি নেয়, লাইলা বিবি আগে প্রধান ছিল, এত নাম বলেছি আমি, এখন আর ওকে প্রদান করেনি। এবারে একা 17টা বাড়ি নিয়েছে, গোটা গোষ্ঠী সদ্য, আপনি পাবেন কেন? সব ঝেড়ে দিয়েছে।